রাত্রেবেলা বড়দানার সাবুটা ভিজিয়ে রাখছি, কারণ কালকে করব সাবুর বড়া আর সাথে করব ডাল। তো এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাত্রের জন্য। আর এই বড়াটা কিন্তু আমি শিখেছি আমারই এক খুব কাছের মানুষের কাছ থেকে, কারণ ওদের বাড়িতে আমি গিয়েছিলাম বিকেলবেলা একটু দরকারে। আর যেতেই ও বলল, কাজ শেষ করার পর ও বলল, একটু দাঁড়াও না, বসো না একটু, যদি কোনো অসুবিধা না থাকে। তো তারপরে ওদের বাড়িতে বসেছিলাম। তারপরে ওরা গোবিন্দর সেবায় সাবুদানার পায়েস দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে তরমুজ। তো আমাকে দিয়ে দিল সেটা, তো আমি খেলাম। তারপরে এক এক করে রেসিপিটা বলতে শুরু করলো। তো এই যে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ওর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এই যে তারপরে এটাকে কুচিয়ে নিলাম। আর ওরা কিন্তু সব রান্নাই আগে গোবিন্দর সেবায় দেয়, আর গোবিন্দর সেবা করার পরই প্রসাদ রূপে সেই খাবারটা সকলে খায়। তো সেই রকমই ওরা, এই জন্য ওদের সারা বছরই নিরামিষ থাকে, আর ওদের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আইটেম থাকে। তো তার মধ্যে এইটাও একটা। তো আমি এই যে আদা কুচি কুচি করে নিচ্ছি, আর তারপরে নিচ্ছি লঙ্কা কুচি। তারপরে এই যে ভেজানো সাবুর জল ফেলে দিয়েছি, সাবু কিন্তু কাদা হয়নি, অল্প অল্প ডাস ডাস রয়েছে। আর তার মধ্যে এই কুচি করা আদা আর লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর যে মিষ্টি খাবে সে মিষ্টি দেবে। আর এর মধ্যে কিন্তু আলু সেদ্ধ করে দিলে বেশি ভালো হয়। তবে বন্ধুরা, আমি কিন্তু আলু সেদ্ধ দিইনি, কারণ আমার মেয়ের আছে ডায়াবেটিস, আমি সেই জন্য বেসন দিয়েছি। আর এটাকে ভালো করে চটকে মাখতে হবে, তারপরে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। দিয়ে তারপরে তেল গরম করে যার যেরকম পছন্দ মতো শেপ দিতে হবে, দিয়ে গরম গরম ভেজে তুলতে হবে সাবুর বড়া। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, দারুণ লেগেছিল। আর একটা নতুন, তো আমি কোনোদিনও খাইনি এটা, তো আমার কাছে কিন্তু বেশ লেগেছে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে। তো এই যে এক এক করে আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর সাথে করেছিলাম তুরের ডাল লাউ দিয়ে, বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে। তো তোমরাও করো, খেও। আর আজকে এই পর্যন্তই রইল আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর পাশে থেকো।